বিএনপির ভিশন 2030 প্রস্তাবিত রেইনবো নেশন বা রংধনু জাতি গড়ে তোলা সম্ভব হলে রাজনীতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বিভিন্ন বর্ণের অংশীদারিত্ব ও অধিকার নিশ্চিত হবে। সেই সঙ্গে অনেকাংশে নিরসন হবে সামগ্রিক রাজনৈতিক সংকটও। বিদ্যমান বাস্তবতায় রেইনবো নেশন বাস্তবায়ন আর উপযোগিতা নিয়ে ভিন্ন মত আছে রাজনীতি বিশ্লেষকদের মধ্যেও। এমন ধারণার মধ্য দিয়ে খালেদা জিয়া রাজনীতিতে নতুন ইমেজ গড়তে চাইছেন বলেও তারা মনে করেন। ৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকায় যখন বর্ণবৈষম্য চরমে, রাজনৈতিক হানাহানিতে বিপন্ন দেশ, তখনই রেইনবো নেশন বা রংধনু জাতির ধারণা দেন নেলসন ম্যান্ডেলা, যেখানে সাদা কালো সহ সব জনগোষ্ঠীকে একসঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেন তিনি। সংসদ বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচন, সে ধারণার উপর ভিত্তি করেই ভিশন 2030-তে রেইনবো নেশনের কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র সবার অংশগ্রহণ নিশ্চিত করা, রাজনৈতিক ও সামাজিক বিভাজন নিরসন, প্রতিহিংসার বদলে সহযোগিতা এবং অসাম্প্রদায়িক ও ইনক্লুসিভ সোসাইটির কথা বলা হয়েছে। সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার কথা উনি বলেছেন। প্রত্যেকটা লোক যারা এই ভৌগোলিক এলাকার ভিতরে থাকে তারা যেন মনে করেন যে আমাদেরও এই যে রাজনৈতিক যে সিস্টেমটা আছে সেটার মধ্যে আমাদের পার্টিসিপেশন আছে এবং আমাদের একটা ভয়েস আছে। অনেকদিন থেকেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে সখ্যতার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। হঠাৎ করেই এমন উদারতা নতুন কোনো ঝুঁকির মধ্যে ফেলবে কি বিএনপিকে, কিংবা বিদ্যমান বাস্তবতায় কতটা উপযোগিতা আছে রেইনবো নেশনের? রেইনবো নেশনের কথা যেটা বেগম জিয়া বলেছেন, এর কোনো বাস্তবতা আছে বলে আমার মনে হয় না, এবং তাতে করে আমার মনে হয় না বেগম জিয়া রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে বা মানুষের কল্যাণ দেখার জন্য তিনি বেশি দূর এগোতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন রেইনবো নেশনের কথা বলে রাজনীতিতে নতুন ইমেজ গড়তে চান খালেদা জিয়া। কঠিন হলেও এই ধারণা বাস্তবায়ন করা গেলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রয়োগ করা তো আপনার কঠিন ব্যাপার, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, আবার সহজ ইন দ্য সেন্স যে দুটো ঐক্যমতে পৌঁছায় দুটো দল, যে এইভাবে আমরা রাষ্ট্রটা দেখতে চাই, তাহলে খুব সহজ। বিএনপি ক্ষমতায় গেলে রেইনবো নেশন কিংবা নিজেদের দেয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করবে তা নিয়েও সংশয় আছে বিশ্লেষকদের। দুটো দলই আপনার পাওয়ারে যাওয়ার জন্য ব্যস্ত আছে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।